আচ্ছা, এখন আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে y ইকুয়াল sec x হলে দেখাও যে y2 ইকুয়াল টু y 2y স্কয়ার মাইনাস 1। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা লিখবো যে y ইকুয়াল টু sec x। এখন এখানে প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে y2, মানে দুইবার ডিটিএস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y কে যদি ডিটিএস করি y1 হবে, আর ddx sec x এটা সূত্র কি? sec x tan x। এখন y1 রাখলাম, sec x এর মানটা কি y, এজন্য sec x এর পরিবর্তে y নিলাম, আর এখানে tan x নিলাম। তো যেহেতু y2 আছে মানে দুইবার ডিডিএস করতে হবে, এইজন্য লিখবো যে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে y1 এর জায়গায় y2 নিলাম, মানে y1 কে ডিডিএস করলে কি y2 হবে, ইকুয়াল দিলাম, তারপরে y tan x। এখন এই যে এখানে যে y আছে এটাকে u ধরবো আর tan x টাকে v ধরবো। তাহলে কি ddx u v সূত্র, ddx u v সূত্রটা কি? u ddx v প্লাস হলো v ddx u u এটা নিলাম। তাহলে এখানে y2 রাখলাম, y রাখলাম, ddx tan x এটা সূত্র কি? sec স্কয়ার x প্লাস নিলাম, tan x রাখলাম, আর ddx y মানে কি? y1, মানে y কে ddx করলে y1 লেখা যায়, ঠিক আছে? এটা লিখলাম। তাহলে এখানে y2 রাখলাম, এখন এখানে y রাখলাম, আর sec x এর মানটা কি? sec x এর মানটা হলো y। তাহলে sec x এর পরিবর্তে আমরা y নিব, y এর উপর স্কয়ার করলে কি? y স্কয়ার। তারপর এখানে প্লাস নিলাম, tan x নিলাম, আর y1 এর মান আমরা কি জানি? y tan x। তাহলে y1 এর পরিবর্তে y tan x নিলাম। তাহলে এখানে y2 রাখলাম, y আর y স্কয়ার গুণ করলে y3 প্লাস নিলাম, এই yটাকে সামনে নিলাম, tan x আর tan x গুণ করলে কি? tan স্কয়ার x। তাহলে এটা হলো। এরপরে দেখো এখানে যে tan স্কয়ার x আছে এটা সূত্র হলো sec স্কয়ার x মাইনাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে সব ঠিক রাখবো, শুধু tan স্কয়ার x এর পরিবর্তে কি? sec স্কয়ার x মাইনাস 1 নিব। এখন tan এর পরিবর্তে কেন sec x নিলাম? কারণ দেখো এখানে যে আমাদের মানটা দেওয়া আছে sec x ইকুয়াল টু y দেওয়া আছে, এই জন্য tan কে ভাঙাইয়া sec করলাম। আর এখানে প্রমাণে দেখো, প্রমাণে কিন্তু সবকিছু y দেওয়া আছে, y2 y1 y এগুলো আছে। তাইলে অবশ্যই আমাদের এখানে কি? অবশ্যই tan এর পরিবর্তে sec আনতে হবে, এই জন্য আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে y2 নিলাম, y3 নিলাম, y নিলাম, আর tan স্কয়ার থিটা ইকুয়াল কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে y2 রাখলাম, y3 রাখলাম, এখানে y দিলাম, তাহলে sec x এর মানটা কি? y, এখানে স্কয়ার দিলাম, মাইনাস 1 দিলাম, তাহলে y2 থাকলো। এখন দেখো এটা নিলাম, নেওয়ার পরে এখানে y3 আর y আছে তিনটা, এখানে একটা, তাহলে কমন নিলে কি? একটা নেওয়া যাবে, একটা নিলে এখানে y স্কয়ার থাকবে, আর এখানে কি থাকবে? y স্কয়ার মাইনাস 1। তাহলে y2 নিলাম, এখানে y নিলাম, y স্কয়ার যোগ করলে 2y স্কয়ার, আর এখানে মাইনাস 1। তাহলে এটাই প্রমাণিত। আচ্ছা, এর মানে আমরা 9 অধ্যায়টা একটু তাড়াতাড়ি টানি, এরপরে 10 অধ্যায় থেকে আমরা আস্তে ধীরে আগাবো, ঠিক আছে? তাও বেশি একটা সময় নেই, মোটামুটি আর কি একটু তাড়াতাড়ি আগাইতে হবে। এরপরে দেখো আমরা 20 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে y is equal to cos m cos inverse x হলে দেখাও যে 1 minus s স্কয়ার y2 মাইনাস হলো xy1 প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে y is equal to cos m cos inverse x, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y কে ddx করলে কি? y1, আর এখানে প্রথমে cos আছে মানে ddx cos x এর সূত্র পড়বে। তাহলে cos এর পরে যেটা আছে এটারে কি ধরে নেব? x ধরে নেব, ঠিক আছে? তাহলে ddx cos x এর সূত্র কি? মাইনাস sin x, বলবো x কিন্তু লিখবো কি? এটা। এখন এই যে এটাকে যে x ধরলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি x না, সেজন্য এটাকে আবার কি করব? ddx করব। তাহলে y1 রাখলাম, মাইনাস এখানে যা আছে তাই নিলাম। এখন ddx, এখানে তো m এর কোনো কাজ নেই আছে, এজন্য m টাকে সামনে নিলাম, আর ddx cos inverse x এটা সূত্র হলো মাইনাস 1/√1 মাইনাস s স্কয়ার। তাহলে এখানে y1 রাখলাম, রাখার পরে এখানে মাইনাস যে প্লাস m এর সাথে 1 গুণ করলে কি? m, আর এখানে sin m cos inverse x এটা নিলাম। নেওয়ার পরে এখানে √1 মাইনাস s স্কয়ার এটা নিলাম। নেওয়ার পরে দেখো এখানে y1 রাখলাম, এটা নিচে আছে, উপরে পাস করে দিলাম, আর এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে দেখো এখানে যা আছে তাই নিলাম, এখানে m নিলাম। নেওয়ার পরে দেখো, আচ্ছা এখন আমরা উভয় দিকে বর্গ করব, বর্গ করলে এখানে স্কয়ার রুট কাটা, তাইলে 1 মাইনাস s স্কয়ার হবে, আর y1 এর উপর স্কয়ার করলে কি? y1 স্কয়ার, m এর উপর স্কয়ার করলে m স্কয়ার, আর sin m cos inverse x এটার সাথে বর্গ করলে কি? sin স্কয়ার m cos inverse x হবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা তোমার? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে 1 মাইনাস s স্কয়ার রাখলাম, y1 স্কয়ার নিলাম, m স্কয়ার নিলাম। এখন দেখো প্রশ্নে কিন্তু আমাদের cos
এম কস ইনভার্স এক্স এর মান আছে ওয়াই, সাইনের কিন্তু আমাদের কোনো মান জানা নেই আছে, এই জন্য এটাকে সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এটা হলো সাইন, এটা হলো থিটা, আর এটা হলো স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কি বুঝতে পারছো? এটা নিলাম, নেওয়ার পরে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি বুঝতে পারছো? তাহলে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এখানে দেখো 1 মাইনাস এস স্কোয়ার এটাকে ইউ ধরবো আর ওয়াই স্কোয়ারকে ভি ধরবো। তাহলে কি হবে? ডিডি এক্স ইউ ভি। তাহলে ডিডি এক্স ইউ ভি সূত্র কি? ইউ ডিডি এক্স ভি প্লাস হলো ভি ডিডি এক্স ইউ। আর এখানে ইকুয়াল দিলাম, তারপরে এখানে আচ্ছা এখানে দেখো একটা বিষয়, এর আগে এখানে যে এম স্কোয়ার আছে, এই এম স্কোয়ারটা আমরা এখানে লিখছি, 1 আছে 1 দিছি, মাইনাস আছে মাইনাস দিছি। এখানে দেখো তো কস এম কস ইনভার্স এক্স, কস এম কস ইনভার্স এক্স, এটার মানটা কি ওয়াই না? ওয়াই। তাহলে এই যে কস এম কস ইনভার্স এক্স এর পরিবর্তে ওয়াই নিতে পারি, আর এখানে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। কি বুঝতে পারছো? তাহলে কি পাইলাম? এই যে এটা পাইলাম, আর এই যে এখানে এটা পাইলাম। এখন তাইলে এই যে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ডিডি এক্স ইউ ভি সূত্র কি? ইউ ডিডি এক্স ভি প্লাস হলো ভি ডিডি এক্স ইউ। তারপরে ইকুয়াল দিলাম। এখন এই যে এম কে তো আর ডিডিএস করা যায় না, যাবে? যাবে না, এই জন্য এমটাকে সামনে নিলাম, আর এটাকে যদি ডিডিএস করি তাহলে ডিডি এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার দিলাম, বা এটা শর্টকাটে ডিডিএস করে দিতে পারতাম। তাহলে 1 মাইনাস এস স্কোয়ার দিলাম, এখন ডিডি এক্স এস টু দি পাওয়ার এন, এটা সূত্র হলো এন এক্স পাওয়ার এন মাইনাস 1। তাহলে 2 থেকে একবার দিলে কি 1 হবে। তারপরে এখন এটাকে যে আমরা এক্স ধরছি, এটা অ্যাকচুয়ালি এক্স না, সেই জন্য এটাকে কি করবো? আবার ডিডিএস করবো, এই জন্য ডিডিএস করে দিলাম। তারপরে এখানে প্লাস দিলাম, ওয়াই স্কোয়ার রাখলাম, ডিডিএক্স 1, 1 মানে কি? কনস্ট্যান্ট বা সংখ্যা, তাহলে কনস্ট্যান্টের মান কি? 0। মাইনাস নিলাম ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? এন এক্স পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল দিলাম এম এম দিলাম। তারপরে এখন এটাকে আবার ডিডিএক্স করবো, তাহলে ডিডিএক্স 1 এর মান কি? 0। ডিডিএক্স 1 বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কি? 0। মাইনাস নিলাম ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটার সূত্র কি? এন এক্স পাওয়ার এন মাইনাস 1। এখন এটাকে যে এক্স ধরছে, এটা প্রকৃতপক্ষে এক্স না, সেজন্য এটাকে আবার কি করবো? ডিডিএস করবো। করলাম, করার পরে এখন দেখো এখানে 1 মাইনাস এস স্কয়ার এটা রাখলাম, তারপরে 2y1 এটা রাখলাম, আর ডিডিএক্স y1। তাহলে y1 কে ডিডিএক্স করলে কি? y2 হবে, এটা নিলাম। তারপরে এখন প্লাসে মাইনাসে মাইনাস, 2টাকে সামনে নিলাম, তারপরে এক্স নিলাম, y1 স্কয়ার নিলাম, তারপরে ইকুয়াল নিলাম, তারপরে এখানে m নিলাম। এখন 0 কোনো দাম নাই, এটা বাদ, তাহলে মাইনাস 2y নিলাম, আর y কে ডিডিএক্স করলে কি? y1 হবে। এখন দেখো এখানে 2y1, এখানেও 2y1, 2y1 স্কয়ার আছে, তাহলে এখানে 2 এখানে 2, 2 কমন নিলাম, আর এখানে y1 আছে একটা, এখানে দুইটা, তাহলে একটা কমন নিলাম। তাহলে কমন নিলে কি থাকে? 1 মাইনাস এস স্কয়ার, আর 2y1 কমন নিছি, তাহলে থাকে y2। মাইনাস নিলাম, 2 আমরা কমন নিছি, তাহলে 2 বাদ, থাকে x, আর y1 এখানে আছে দুইটা, বাদ কমন নিছি একটা, তাহলে থাকবে এখানে কয়টা? একটা। তাহলে এখানে ইকুয়াল দিলাম। এখন দেখো এখানে যেহেতু 2y1 কমন নিছি, এখান থেকেও 2y1 কে আমরা বের করে নিব। তাহলে 2 কে বের করে নিলাম, y1 নিলাম, তাহলে থাকে কি? মাইনাস থাকে, আর এখানে m থাকে, আর এখানে কি? y থাকে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা কারো? থাকলে বলতে পারো। আচ্ছা, তোমার প্রশ্ন আছে? হোসেন, কি প্রশ্ন আছে? আচ্ছা, সাবেদ তাহলে দেখো এখানে 2y1 কাটা দিলাম, তাহলে এখানে থাকে এই যে এতটুক, আর এতটুক নিলাম, আর মাইনাস এম ওই কে এদিকে আনলে কি? প্লাস এম ওই, আর এদিকে তাহলে কি? 0 থাকবে। তাহলে এটাই প্রমাণিত। আচ্ছা, এরপরে আমরা 18 নম্বর অঙ্কটা দেখবো, এটাই লাস্ট। এখানে দেখো 18 নম্বর অঙ্কটা বলছে সাইন রুট ওয়াই ইকুয়াল টু এক্স বা ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার হলে দেখাও যে এটা। তাহলে এখানে y2 আছে, y2 মানে কি? দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে y ইকুয়াল টু tan m tan ইনভার্স x, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে বা ডিডিএস করলে y1 হবে। আর এখানে tan রাখ, মানে প্রথমে tan আছে, মানে tan কে সূত্রে ফেলাবো, আর এখানে যেটা আছে এটাকে x ধরে নিব। তাহলে ddx tan x এর সূত্র কি? sec স্কয়ার x। এখন এই যে এটাকে যে আমরা x ধরছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি x না, ঠিক আছে? সেজন্য এটাকে আবার ডিডিএস করলাম। তাহলে এখন y1 রাখলাম, sec স্কয়ার এটা যা আছে তাই রাখলাম। এখন m হলো সহগ, তাহলে সহগটাকে সামনে আনলাম, এটার কোনো কাজ নাই। আর ddx tan ইনভার্স x, এটার সূত্র কি? 1/1 প্লাস s স্কয়ার। কি বুঝতে পারছো? তাহলে দেখো এখানে y1 রাখলাম। এখন দেখো এখানে আছে tan m tan ইনভার্স x এর মান y, মানে মানটা tan এর মাধ্যমে আছে, বাট এখানে আছে কি? sec, তাহলে secটাকে কনভার্ট করে কি tan করতে হবে। তাহলে এখন দেখো এই যে m tan ইনভার্স x, এটাকে থিটা ধরো, তার মানে কি? sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল কি? 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপরে এখানে m নিলাম, এখানে যা আছে তাই নিলাম,
নেওয়ার পরে দেখো এখন এই যে এখানে y1 রাখলাম, এটা আছে নিচে, এটাকে পাস করলে কি উপরে চলে যাবে। আর এখানে 1 দিলাম, আর tan m10 ইনভার্স x, tan m10 ইনভার্স x এটার মান কি y, তাহলে এটার মান আমরা y নিলাম, আর এখানে স্কয়ার আছে এই জন্য স্কয়ার নিলাম, আর এখানে mm নিলাম। তারপরে দেখো এখানে যা আছে তাই রাখলাম, mটাকে সামনে আনলাম, এটাকে পরে রাখলাম। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা বলো। আচ্ছা, প্রমাণে এই পর্যন্ত থাকতে পারে, এই পর্যন্ত থাকলে কি এখানে ইস্যু বা প্রমাণিত। আর যদি y2 পর্যন্ত থাকে তাহলে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে y এর x এর সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করে পাই বা অন্তরীকরণ করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই যে এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। প্রতিবার কিন্তু একই বিষয় রিপিট হচ্ছে, অঙ্ক কিন্তু একটা থেকে আরেকটা আলাদা না, বারবার একই সূত্রগুলো রিপিট হচ্ছে। তাহলে ddx ইউ এর মান কি, ddx ইউ এর মান হলো ইউ ddx ভি প্লাস হলো ভি ddx ইউ। আর এখানে এটা রাখলাম, এম রাখলাম, আর এটাকে যেহেতু ডিডিএস করবো এটার সাথে কি নিলাম, ডিডিএক্স নিলাম। নেওয়ার পরে এখানে 1 প্লাস এস স্কয়ার নিলাম, তাহলে y1 কে ডিডিএক্স করলে কি y2 প্লাস নিলাম, এখানে y1 নিলাম, নেওয়ার পর ডিডিএক্স 1 এর মান 0, আর ডিডিএক্স x টু দি পাওয়ার n এর মান কি nx পাওয়ার n মাইনাস 1। তারপরে এখানে m নিলাম, নেওয়ার পর ডিডিএক্স 1 এর মান 0, ডিডিএক্স x টু দি পাওয়ার n, এটা সূত্র কি nx পাওয়ার n মাইনাস 1। এখন এই যে এটাকে যে x ধরলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি x না, সেজন্য এটাকে আবার ডিডিএক্স করব। তাহলে করলে এখানে 1 প্লাস এস স্কয়ার y2 নিলাম প্লাস নিলাম, এখন এখানে y1 নিলাম আর 2x টাকে সামনে নিলাম, তারপরে ইকুয়াল নিলাম, এখানে এই 2 টাকে সামনে নিলাম, জিরোর কোনো দাম নাই, m টাকে নিলাম, তারপরে এখানে y নিলাম, আর ddx y মানে কি y কে ddx করলে y1 হবে। এখন এখানে যা আছে তাই নিলাম, এখানে যা আছে তাই নিলাম, আর এটা কি প্লাস, এটা এদিকে পাস করলে মাইনাস হবে। তাহলে এটাই প্রমাণিত। এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নিতে পারি, এখানে y1 আছে এখানে y1 আছে, কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে থাকবে x আর এখানে কি থাকবে my। তাহলে আমরা এই কাজটাই শুধু করছি, এই যে 2y1 কমন নিছি, তাহলে x মাইনাস my থাকে। তাহলে এটাই প্রমাণিত। এরপরে আছে 21 নাম্বার। আচ্ছা, 21 নাম্বারটা আমরা দেখাই দিই, একই অঙ্ক। এখানে আছে cos ইনভার্স y m cos ইনভার্স x হলে দেখাও যে এটা, এখানে 2 আছে মানে কি সর্বোচ্চ দুইবার ddx করা হয়েছে। তাহলে আমরা লিখবো দেওয়া আছে y sin এটা, তাহলে এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে ddx প্রথমে sin আছে, sin কে সূত্রে ফেলাবো, আর এখানে যেটা আছে এটাকে কি ধরে নিব, থিটা ধরে নিব বা x ধরে নিব। তাহলে y কে ddx করলে y1, আর ddx sin x এর সূত্র কি cos x। এখন এই যে এটাকে যে x দিলাম এটা x না, সেজন্য এটাকে আবার ddx করব। তাহলে y1 রাখলাম, এখানে যা আছে তাই রাখলাম, m এর কোনো কাজ নাই, m সামনে নিলাম, আর ddx sin ইনভার্স x, এটা সূত্র হলো 1/√1 - s স্কয়ার। তাহলে এখানে y1 রাখলাম, এটা আছে নিচে, এটা এদিক পাস করলে উপরে হবে, আর এখানে যা আছে এই mটাকে সামনে নিলাম, তারপরে এটাকে আমরা এখানে লিখলাম। লেখার পরে আমরা এখন বর্গ করে দিব এই রুটকে ভ্যানিশ করার জন্য। তাহলে স্কয়ার রুট কাটা, y1 এর সাথে স্কয়ার করলে y1 স্কয়ার, m এর সাথে স্কয়ার করলে m স্কয়ার, আর এটার সাথে বর্গ করলে কি cos এর সাথে স্কয়ার হয়ে যাবে। তারপরে এখানে যা আছে তাই নিলাম, m স্কয়ার নিলাম। এখন দেখো প্রশ্নে আছে sin এর মান, বাট এখানে আছে কি cos, তাহলে cosটাকে sin এ কনভার্ট করতে হবে। তাহলে এখানে m sin ইনভার্স x, এটাকে থিটা ধরবা, থিটা ধরলে cos স্কয়ার থিটা, এটা সূত্র হলো 1 - sin স্কয়ার থিটা। তাহলে এখানে যা আছে তাই নিলাম, m স্কয়ার নিলাম, 1 নিলাম, মাইনাস নিলাম, sin ইনভার্স x, তাহলে sin m sin ইনভার্স x এর মান হলো y, তাহলে এই sin m sin ইনভার্স x এর মান y নিলাম, স্কয়ার নিলাম, নেওয়ার পরে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এই ক্ষেত্রে এটাকে u ধরবো, এটাকে কি ধরবো, v ধরবো। তাহলে ddx u এর সূত্র কি u ddx v প্লাস হলো v ddx u, ইকুয়াল নিলাম, তারপরে m স্কয়ার নিলাম, যেহেতু এটাকে ddx করবো এই জন্য ddx দিলাম। প্রত্যেকটা অঙ্ক দেখে একই নিয়ম, নিয়ম কিন্তু ভিন্ন না। আমি প্রথম থেকে যা করাইছি একটা নিয়মই করাইলাম, বারবার একই বিষয় রিপিট হচ্ছে, একই সূত্র রিপিট হচ্ছে, খালি সূত্রগুলো আলাদা, একটু চেষ্টা করলে এগুলো পারা যাবে। তাহলে 1 - s স্কয়ার নিলাম, এখন ddx x টু দি পাওয়ার n, এটা সূত্র কি nx পাওয়ার n - 1, তাহলে n এর মান যেহেতু 2, 2 থেকে একবার দিলে কি এখানে 1 হবে, এই জন্য 1 নেওয়া হয়নি। আর এই যে এটাকে যে x ধরছে এটা কিন্তু x না, সেজন্য এটাকে ddx করব। তাহলে y1 কে ddx করলে কি ডাইরেক্ট y2, এখানে আর লেখা হয়নি। প্লাস নিলাম y1 স্কয়ার নিলাম, ddx 1 এর মান 0 বা কনস্ট্যান্টের মান 0, মাইনাস নিলাম ddx x টু দি পাওয়ার n, তাহলে এটা সূত্র কি nx পাওয়ার n - 1, তো n এর মান এখানে কি 2, 2 থেকে একবার দিলে কি এখানে 1 হবে। m স্কয়ার নিলাম, ddx 1 এর মান 0, মাইনাস নিলাম ddx x টু দি পাওয়ার n, তাহলে ddx x টু দি পাওয়ার n এর সূত্র কি nx পাওয়ার n - 1, তাহলে n এর মান কি 2, 2 থেকে একবার দিলে এখানে 1 হবে।
আর এই যে ওয়াই কে যে আমরা এক্স ধরছি এটা অ্যাকচুয়ালি এক্স না, সেই জন্য এটাকে ডিডিএস করতে হবে। তাহলে ওয়াই কে যদি ডিডিএস করি তাহলে কি ওয়াই ওয়ান হয়ে যাবে, এটা নিলাম। তাহলে ওয়ান মাইনাস এস স্কোয়ার নিলাম, তাহলে টু ওয়াই ওয়ান ওয়াই টু নিলাম, প্লাস এ মাইনাস যে মাইনাস, জিরোর কোনো দাম না এটা বাদ, তাহলে টুটাকে সামনে নিলাম, এখানে এক্স নিলাম, আর এখানে ওয়াই ওয়ান স্কোয়ার নিলাম, ইকুয়াল নিলাম, এম স্কোয়ার নিলাম, জিরোর কোনো দাম না এটা বাদ, তাহলে এটা নিলাম। তাহলে এখন এখানে টু ওয়াই ওয়ান, এখানে টু ওয়াই ওয়ান স্কোয়ার আছে, তাহলে এখান থেকে আমরা টু ওয়াই ওয়ান কমন নিব। তাহলে টু ওয়াই ওয়ান কমন নিলে এখানে থাকে এতটুকু, মাইনাস দিলাম, টু কমন নিছি বাদ, তাহলে থাকে এক্স, এখানে ওয়াই ওয়ান দুইটা কমন নিছি একটা, তাহলে থাকবে কয়টা, একটা। তারপরে এখান থেকে আমরা টু ওয়াই ওয়ানকে বের করে নিব, বের করে নিলে এখানে মাইনাস থাকবে, এখানে এম স্কোয়ার থাকবে, আর এখানে কি ওয়াই থাকবে। থাকার পরে এখানে টু ওয়াই ওয়ান কাটা দিলাম, কাটা দিলে কি এতটুকু থাকে, আর এটা মাইনাস, মাইনাসটাকে এদিক পাস করলে কি প্লাস। এটাই প্রমাণিত।